কিভাবে দিনী জীবনের উন্নতি হবে, কিভাবে আখলাকের উন্নতি হবে, কিভাবে চিন্তার উন্নতি ঘটবে, কিভাবে চেতনার প্রসার ঘটবে, কিভাবে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে, কিভাবে আপনার জীবনের ধারা সহজ হবে, কিভাবে আপনি আল্লাহ দ্বীনের উপরে অটল অবিচল থাকবেন, কিভাবে আপনি আপনার মানহাজকে সালিম রাখবেন। আপনি একজন নেক মানুষ খুঁজেন না, আপনার ঘরের স্ত্রীও অপবিত্র, আপনার বন্ধু বান্ধব গুলো অপবিত্র, আপনার ব্যবসার পার্টনারও অপবিত্র, আপনার চাকরিতে আপনার অফিসের কলিগ গুলো অপবিত্র, আপনার রাস্তার পাশের লোকগুলো অপবিত্র। এই অপবিত্রতা আস্তে আস্তে আল্লাহু আকবার মসজিদের মুসল্লি যাদের সাথে সালাত আদায় করি এরাও অপবিত্র। একজন নেক মানুষের সন্ধান কোথায় পাবো? একজন নেক মানুষকে কোথায় পাবো? একজন উত্তম মানুষকে কোথায় পাবো? কোথায় পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্নিধ্যের বিষয়ে, সহবতের বিষয়ে এত গুরুত্ব দিয়েছেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদীর ব্যাপারেও বলছেন, ইউনকাহুল মারআ, মানুষ বিয়ে শাদী করে সৌন্দর্য দেখে, রূপ দেখে, লাবণ্য দেখে, বংশ দেখে বিয়ে করে। মানুষ বিয়ে করে টাকা পয়সা দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসফার বিদাতি দ্বীন, তার মানহাজ দেখে তাকে তুমি কবুল করো, তার মানহাজ দেখে তুমি তাকে বিয়ে করো, তার দ্বীন দেখে তাকে বিয়ে করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের যুবকদের কাছে শুনেছেন, মানুষ যা করে তোমরা তা করতে যেও না, ফাসফার বিদাতি দ্বীন, তুমি সহবত নাও দ্বীন দেখে, দ্বীনের সহবত নাও, দ্বীনকে সঙ্গ করো, দ্বীনকে সঙ্গ করো। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায় আর বিশেষ অনুগ্রহে আর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের উন্নতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের জুমার খুতবার বিষয়বস্তু সহবত, যার অর্থ হচ্ছে সঙ্গ বা সান্নিধ্য। সঙ্গ বা সান্নিধ্য লাভ করা, সঙ্গী হওয়া, সঙ্গে থাকা। সহবত ইসলামী জীবন যাপন করার জন্য, তিনি জীবন যাপন করার জন্য অনেক বড় একটি পাথেয়। ঠিক একই রকম বেদিন হয়ে যাওয়ার জন্য সহবত অনেক বড় ভূমিকা রেখে থাকে, অনেক বড় ভূমিকা পালন করে। সহবত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়বস্তু। দিনদার মানুষগুলো বেদিন হয় সহবতের মাধ্যম দিয়ে। দিনদার মানুষগুলো দিন দুর্বল হয় সহবতের মাধ্যম দিয়ে। দিনদার মানুষগুলোর ইসলামী চিন্তা চেতনা, ইসলামী নীতি আদর্শ, এর মধ্যে দুর্বলতা আসে, ছেদ পড়ে।
সহবতের কারণে দিনদার মানুষগুলো বাতেল আকীদার সাথে অবলীলায় চলাফেরা করে, বাতেল আকীদার মানুষগুলোর সাথে তাদের বাতেল কাজগুলোতে অংশগ্রহণ করে, তাদের বাতেলের মধ্যে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করে সহবতের কারণে। সহবত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু মুসলিমদের জীবনে। ইসলাম মুসলিমদেরকে সব ধরনের সহবত গ্রহণ করতে অনুমোদন দেয়নি। সব ধরনের সহবত গ্রহণ করতে ইসলাম অনুমোদন দেয়। সহবতের গুরুত্ব এত চমৎকার, এত সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন যে, জিবরিল, তুমি আরো বেশি করে কেন আমার কাছে আসো না? আরো বেশি করে কেন আমার কাছে আসো না? আর একটু বেশি বেশি করে তো আমার কাছে আসলে পারো। তার মানে দুনিয়ার সব মানুষদের মাঝে গুনাহ করার প্রবণতা আছে, পাপ করার প্রবণতা আছে, অন্যায় করার প্রবণতা আছে, এবং মানুষ গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, এর মধ্যে ডুবে যায়। মালাইকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের প্রবণতা থেকে পবিত্র রেখেছেন। মালাইকারা হচ্ছে আল্লাহর নৈকট্যশীল পবিত্র সত্তা, একদম কাছের এবং পবিত্র সত্তা হচ্ছে মালাইকাগণ, যাদের মধ্যে আল্লাহর অবাধ্যতার, আল্লাহর সাথে বেয়াদবি করার, আল্লাহর হক নষ্ট করার কোনো প্রবণতাই নেই। তাদেরকে ওই প্রবণতা দেওয়াই হয়নি। সেই মালাইকাদের মধ্যে হতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন প্রধান, এবং মালাইকাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন তিনি, যিনি সকল নবী রাসূলের কাছে কিতাব নিয়ে এসেছিলেন, শরীয়ত নিয়ে এসেছিলেন। সেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছেন যে, তুমি আরো বেশি করে কেন আসো না? এর অর্থ কি? অর্থ হচ্ছে, আমি তোমার আরো বেশি সঙ্গ চাই, তোমার আরো বেশি সহবত চাই, আরো বেশি। মাত্র 23 বছরের জীবনে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6000 বারের চাইতে বেশি এসেছিলেন। 23 বছরে 6000 বার, তার চাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র সত্তার পবিত্র সঙ্গ আরো বেশি করে কামনা করছিলেন, আরো বেশি করে। এই পবিত্র সত্তার পবিত্র সঙ্গ আরো বেশি করে কামনা করছিলেন। কত পবিত্র! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরে একবার ছোট্ট একটা কুকুর ছানা ঢুকেছিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা বন্ধ করে দিলেন। কেন? এই ঘরে অপবিত্র একটা প্রাণী আছে। এই অপবিত্র প্রাণী থাকার কারণে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আরেকবার বিছানার একটা চাদরে একটা ছবি ছিল, সেই ছবি থাকার কারণে আসতে পারছে। পবিত্র সত্তা পবিত্র জায়গাতে যায়, ঠিক একই রকম মানুষের মাঝে পবিত্র মানুষ হচ্ছে মুসলিমিনগণ, পবিত্র মানুষ হচ্ছে মুমিনিনগণ, পবিত্র মানুষ হচ্ছে যারা আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা লালন করে, পালন করে, বিশুদ্ধ আকীদার উপরে জীবন যাপন করে। মানুষের মধ্যে পবিত্র হচ্ছে যারা মানহাজি জীবন যাপন করে, সুন্নাহকে
মেনে চলে, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকে, এরা পৃথিবীর সব মানুষের মাঝে পবিত্র। এই পবিত্র মানুষগুলো অপবিত্র জায়গায়, অপবিত্র স্থানে যাবে, এটা কামনীয় না, এটা কামনীয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ কামনা করছিলেন আরো বেশি, আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদাকে বলছেন যে ওমর, চলো আমরা একটু উম্মে আইমানের বাড়িতে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যার বাড়িতে যেতেন, যার খোঁজ খবর রাখতেন, উম্মুল আইমান একজন বয়স্ক মহিলা ছিলেন, মদিনার সম্ভ্রান্ত একজন নারী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীর খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে যেতেন, খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে যেতেন, একজন নারীর বাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। তার এই ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহর নবী যার খোঁজ খবর নিতেন, এটা আমাদের উপরে জিম্মা বর্তায়, আমরাও যেন তার খোঁজ খবর নেই, আমরাও যেন তার খোঁজ খবর নেই। উলামাগণ যাদেরকে ইসলাম ওরাসাতুল আম্বিয়া বলেছেন, ওরাসাতুল আম্বিয়া বলেছে যাদেরকে ইসলাম, তাদের কাজ হচ্ছে সার্বক্ষণিক এই ফিকিরে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গিয়েছেন, আমরা যেন সেটাই করি। তিনি যে পথে দাওয়াত দিয়ে গিয়েছেন, আমরা যেন সেই পথেই দাওয়াত দিই। যেভাবে দাওয়াত দিয়েছেন, আমরা যেন সেইভাবেই দাওয়াত দিই। তিনি যেই পথে হেঁটেছেন, আমরাও যেন সেই পথেই হাঁটি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওমর, চলো আমরা উম্মে আইমানের খোঁজ খবর নিয়ে এসি, তার কাছে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে চলে গেলেন উম্মে আইমানের বাড়িতে। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা এই দুজন সাহাবীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন, কাঁদছেন। তারা উম্মে আইমানকে বলছেন যে আপনি কাঁদছেন কেন? এটা কি উত্তম নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে তার জন্য যেটা কল্যাণ ছিল, উত্তম ছিল, সেখানেই তিনি চলে গিয়েছেন, অর্থাৎ আল্লাহর কাছে। মা ইনদাল্লাহি খায়র, আল্লাহর কাছে যা আছে তার সবটাই উত্তম। তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন, কল্যাণে প্রবেশ করেছেন, তিনি তার কল্যাণের পথে এগিয়ে গিয়েছেন, তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। এটা কি উত্তম নয়? উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি এই জন্য কাঁদছি না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, বরং আমার কান্নার কারণ হচ্ছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহী নিয়ে দুনিয়াতে আসা বন্ধ করে দিয়েছে, তিনি আর আসবেন না, এজন্য কাঁদছি। সেই পবিত্র সত্তা আল্লাহর পবিত্র কথাগুলোকে নিয়ে, পবিত্রতার বাণীগুলোকে নিয়ে আসা বন্ধ হয়ে গিয়েছে, তাই কাঁদছি। একজন নারী, আল্লাহর নবীর সাহাবী, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর না আসার কারণে তিনি চিন্তামগ্ন হয়ে গিয়েছেন। তিনি কান্না করা শুরু করেছেন যে জিবরিল আর আসবে না দুনিয়াতে আমাদের কাছে, ওয়াহী নিয়ে আর আসবে না জিবরিল। এর অর্থ কি? অর্থ হচ্ছে সহবত, পবিত্র সত্তার সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে আদেশ করেছেন, অসবির নাফসাক, তুমি তোমার নিজেকে ধৈর্যশীল করো, তুমি ধৈর্যশীল হও, নিজেকে ধৈর্যশীল বানাও, নিজেকে সবরকারী বানাও, এবং যে সবরটা তুমি অবলম্বন করবে, অর্জন করবে, যে সবর তুমি করবে, সেই সবর হচ্ছে এই সাধারণ সবর না, খাওয়া পাই নাই সবর করো, করতে হবে।
ভালো কাপড় চোপড় নেই, ভালো বাড়ি নাই, ভালো কিছু নাই, এই জন্য সবর করতে হবে। কিন্তু এই আয়াতে ওই সবরের কথা বলা হয়। আল্লাহ বলছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। যে লোকগুলো সকাল সন্ধ্যা আল্লাহ সন্তুষ্টি অর্জনের পিছনে ছুটে বেড়ায়, রাত দিন যে লোকগুলো আল্লাহ সন্তুষ্টি অর্জনে ছুটে বেড়ায়, আল্লাহ সন্তুষ্টি অর্জনে জীবন কাটায়, রাত এবং দিন, সকাল এবং সন্ধ্যা, যে মানুষগুলোর উদ্দেশ্য একটাই আল্লাহ সন্তুষ্টি তলব করে, ওর জীবনযাপনের সব কিছুতে আল্লাহ সন্তুষ্টি তলব করে। ও খায়ও আল্লাহ সন্তুষ্টির জন্য, ও কামাই রোজগার করে আল্লাহ সন্তুষ্টির জন্য, ও জ্ঞান অর্জন করে আল্লাহ সন্তুষ্টির জন্য। ও যদি কখনো বিদেশ ভ্রমণ করতে হয় তো বিদেশ ভ্রমণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। ওর বিয়ে শাদীটাও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। ওর সন্তান ধারণ করা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। সন্তান প্রতিপালন করা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। ও যা করছে জীবনের সব কিছু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করছে। এই মানুষগুলোর সাথে তোমরা চলাফেরা উঠা বসা করো। এই মানুষগুলোর সাথে চলাফেরা উঠা বসা করতে হলে তোমাকে ধৈর্যশীল হতে হবে। নেতাদের সাথে চলতে ধৈর্য লাগে না, রাজনীতিবিদদের সাথে চলতে ধৈর্য লাগে না। দল পাল্টানো যায়, জার্সি পাল্টানো যায়, মত পাল্টানো যায়, পথ পাল্টানো যায়, নীতি পাল্টানো যায়, আদর্শ পাল্টানো যায়, চিন্তা পাল্টানো যায়, চেতনা পাল্টানো যায়, সব চেঞ্জ করা যায়। কিন্তু যে মানুষগুলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রাত দিন ব্যয় করছে, সকাল সন্ধ্যা ব্যয় করছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, এই মানুষগুলোর কাছে গিয়ে জার্সি পাল্টানোর কোনো সুযোগ নেই, মত পাল্টাবার কোনো সুযোগ নেই, পথ পাল্টাবার কোনো সুযোগ নেই, দল পাল্টাবার কোনো সুযোগ নেই, চিন্তা চেতনা পাল্টাবার কোনো সুযোগ নেই, জীবনের লক্ষ্য উদ্দেশ্য পাল্টাবার কোনো সুযোগ নেই। রাস্তা ওই একটাই, ওই এক রাস্তায় চলতে হলে অত্যন্ত ধৈর্যশীলতার সাথে চলতে হবে, অত্যন্ত ধৈর্যশীলতার সাথে। উনি মাটিতে বসে আছে, আপনাকে গিয়ে মাটিতেই বসে পড়তে হবে, মাটিতেই গিয়ে বসে পড়তে হবে। উনি ফ্লোরে ঘুমায়, আপনাকেও গিয়ে ফ্লোরে ঘুমাতে হবে। উনি বেড়ার ঘরে থাকে, তার কাছে গেলে আপনাকে বেড়ার ঘরেই বসতে হবে। উনি সামান্য সামান্য যা পারে তাই খাওয়া দাওয়া করে নিজেকে আল্লাহ সন্তুষ্টির মধ্যে রাখে, আপনাকে ওইটাই করতে হবে। কোনো ভিআইপি সেবা, কোনো ভিআইপি ট্রিটমেন্ট, কোনো ভিআইপি কাজ কাম আপনি তার কাছে পাবেন না। এটা পৃথিবীর সবাই মেনে নিতে পারে না। সবার জন্য এটা সম্ভব না মেনে নেওয়া, সবাই এটা মানতে পারবে না, সবার দ্বারা মানা এটা সম্ভব না, হয়ে উঠবে না, এটা হয়ে উঠবে না সবার দ্বারা। সবাই সব পরিবেশে যেতে পারে না, সবাই সব পরিবেশে বসতে পারে না, সবাই সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে না, সবাই সব কিছুর সাথে নিজেকে মিলিয়ে নিতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এক্ষেত্রে সবর করো। অসবির নাফসাক, নিজের নফসকে সবর করাও। কোন ক্ষেত্রে? জীবনে না পাওয়ার ক্ষেত্রে, অসুস্থতার ক্ষেত্রে, ওগুলো আছে। এর চাইতে অনেক বড় একটা ক্ষেত্র, যে লোকগুলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের পিছনে রাত দিন ব্যয় করে, তাদের সাথে চলতে তোমাকে স্পেশাল বিশেষ সবর অর্জন করতে হবে, বিশেষ সবর। মক্কার বড় বড় নেতাগুলো দ্বীনের পথে, ইসলামের পথে আসতে পারেনি এই ধৈর্যহীনতার কারণে। মক্কার নেতাগুলো আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া, মুগীরা, মুশরিকিনদের এই নেতাগুলোর থেকে, কুরাইশদের নেতাগুলোর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একটা আবেদন আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবেদন আসলো। আবেদন তারা উল্লেখ করলো যে মুহাম্মদ, তোমার যে দাওয়াত, তোমার যে দিন প্রচার, তোমার যে আহ্বান, এগুলো নিয়ে আমরা তোমার সাথে কথা বলতে চাই। তোমার এই দাওয়াত নিয়ে, তোমার এই দ্বীনি কার্যক্রম নিয়ে,
তোমার এই সংস্কারমূলক বিষয়বস্তু নিয়ে আমরা তোমার সাথে কথা বলতেছি, তবে একটা শর্তটা হচ্ছে তোমার আশেপাশে যে সমস্ত লোকগুলো আছে, চাষা, কুলি, দিনমজুর, গরিব, অসহায়, ঘরবাড়ি নাই, আমাদের বাড়ির কর্মচারী, দাস দাসী, এদেরকে তুমি আলাদা করে দাও, আমাদের জন্য আলাদা ব্যবস্থাপনা রাখো, আমাদের জন্য আলাদা ব্যবস্থাপনা রাখো। এটা করো, আমাদের জন্য আলাদা একটা ব্যবস্থাপনা রাখো। আমরা ওদের সাথে বসতে প্রস্তুত নই, ওদের সাথে বসতে আমাদের ভাল লাগে না, পছন্দ হয় না। আমার বাড়ির কর্মচারী, আমার বাড়ির গোলাম, আমার বাড়ির দাস দাসী, আমাদের সমাজের অবহেলিত, আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো, যারা আমাদের দয়া দাক্ষিণ্যের উপরে টিকে আছে, চলছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, আমরা ছিটে ফোটা কিছু দিলে পরে ওরা চলে, এই মানুষগুলোর সাথে চলতে আমাদের আত্মমর্যাদায় লাগছে, আমাদের কাছে খারাপ লাগছে। অতএব আমাদের জন্য মুহাম্মদ তুমি আলাদা ব্যবস্থাপনা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি একটুখানি গুরুত্বপূর্ণ মনে হলো। তিনি চিন্তা করলেন যে এরা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, নেতা, এরা এই, এরা ওই, এরা সেই, এরা যদি আমার সাথে বসে আর এদেরকে যদি দিন বুঝাতে পারি আর এরা যদি দিন কবুল করে নেয়, তাহলে দিনের দাওয়াত সহজ হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা সহজ হয়ে যাবে। যেমন দেখেন না, আমরা আমাদের মসজিদ মাদ্রাসায় মসজিদ করছি, মাদ্রাসা করছি দিন প্রচারের উদ্দেশ্যে, আল্লাহর দিন মানুষকে জানাবার উদ্দেশ্যে, আল্লাহর দিন কায়েম করার উদ্দেশ্যে। সেই জায়গাটাতে এনে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাসী, স্বীকৃতি দানকারী, আমলকারী, ধর্মনিরপেক্ষতার স্লোগান দেয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতার পথে রাস্তায় ঘাটে আন্দোলন করে, উলামাদের কণ্ঠকে রুদ্ধ করে, মসজিদে তালা মারে, ওদেরকে মসজিদের মিম্বারের সামনে এনে দাঁড় করায়, ওকে দিয়ে মসজিদের উদ্বোধন করে, ওকে দিয়ে মসজিদের কাজ করায়, ওর উপরে ভরসা করে, আল্লাহর উপরে না। উনি থাকলে পরে আমাদের মসজিদে আক্রমণ হবে না, উনি থাকলে আমাদের মাদ্রাসায় কিচ্ছু হবে না, উনি থাকলে আমাদের দ্বীনি জীবনযাপনের সমস্যা হবে না, উনি থাকলে পরে আমাদের দাওয়াতি কাজ আরো বেশি বেগবান। অথচ আত্মস্বীকৃত ধর্মনিরপেক্ষতাবাদী, আত্মস্বীকৃত জাতীয়তাবাদী, আত্মস্বীকৃত গণতন্ত্রপন্থী, আত্মস্বীকৃত সমাজতন্ত্রী, আত্মস্বীকৃত ইসলাম বিদ্বেষী, আত্মস্বীকৃত ইসলাম বিরোধিতাকারী, আত্মস্বীকৃত ইসলামের সাথে লড়াইকারী, আত্মস্বীকৃত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অপমানকারী, অপদস্থকারী, ওদেরকে ছাড়া চলে না। কেন? ওরা থাকলে আমাদের দাওয়াত সহজ হবে, পুলিশ কিছু বলবে না, র‍্যাব কিছু বলবে না, প্রশাসনিক সমস্যা হবে না, গ্রেফতার এড়াতে পারবো, এলাকায় চলতে পারবো ফিরকুমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এ আর মক্কার মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। মক্কার মুশরিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে দাওয়াত দিয়েছিলেন, আর এই আত্মস্বীকৃত বাতিল মতাবলম্বী গুলো, এদেরকে টার্গেট করে আল্লাহ তাওহীদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দিবেন কোথায়? ও এসে আপনাকে দাওয়াত দিয়ে যায়, ও এসে আপনাকে দিন শেখায়, ইসলাম শেখায়, নতুন পদ্ধতি শেখায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি মনে হলো কিছুটা গুরুত্ব রাখে। তিনি চিন্তা করলেন, ভালোই তো হয়, কথাবার্তা বলবো, এরা যদি ফিরে চলে আসে, ইসলামের গতি এগিয়ে যাবে, বেগবান হবে, সমস্যা কমবে। এই বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব ঘৃণিত, এই বিষয়টি আল্লাহর কাছে খুব নিন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু
মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাল যালিমিন। এ নবী, যারা সকাল সন্ধ্যা তোমার রবের সন্তুষ্টি অর্জনের পিছনে ছুটে বেড়ায়, তোমার রবের সন্তুষ্টি অর্জন তালাশ করে বেড়ায়, তোমার রবকে সন্তুষ্ট করার জন্য যারা জীবন এইভাবে করে পার করছে, এই তাদেরকে তোমার মজলিস থেকে অন্য কারো কথায় দূরে সরিয়ে দিও না। যদি এটা করো, যদি ওদের কথা মেনে এই চাষা, কুলি, দিনমজুর, এই সমস্ত অসহায়, দরিদ্র, এই সমস্ত দাস, এদেরকে যদি তুমি দূরে সরিয়ে দাও, যারা রাত দিন আল্লাহ সন্তুষ্টি অর্জনের পিছনে ছুটে বেড়ায়, তাহলে নবী তুমি জালেম হয়ে যাবা। নবী তুমি জালেম হয়ে যাবা, একদম জালেম হয়ে যাবা। এই আমলই এখন আমাদের ওলামা কথা, আমাদের মাশায়েখিন করছেন, এই আমলই করছেন, এই আমলের পিছনেই ছুটে বেড়াচ্ছেন। আর উৎকৃষ্ট প্রমাণ ইসলামী স্কুল, ইংলিশ মিডিয়াম ইসলামী স্কুল, এখানে কারা পড়বে? শুধু ধনী লোকের সন্তানরা। এখানে কোনো রিক্সাওয়ালার সন্তান আসতে পারবে না, কোনো গরিব মানুষের সন্তান আসতে পারবে না, কোনো এতিম অসহায় আসতে পারবে না। পয়সা ছাড়া এখানে কেউ পড়তে পারবে না। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এখানে কোনো সুযোগ নেই। তুমি কে ভাবে ইসলামকে আলাদা করা? কে তুমি? কে তুমি? মক্কার মুশরিকদের কর্মসূচির বাস্তবায়ন করছো। নেপথ্যে কারা? মাশায়েখিন, নেপথ্যে স্কলার, ইসলামের ধ্বজাধারী উলামা, খোতাবা ইসলামকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। গরিবের ইসলাম আর ধনীর ইসলাম, দরিদ্রদের ইসলাম, ধনাঢ্যদের ইসলাম, দুই ভাগে ভাগ করে ফেলেছে। ইসলামের তালিমও দুই ভাগের, ইসলামের দাওয়াতও দুই ভাগের, ইসলামের বিষয়বস্তু দুই ভাগের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ওয়াসবির নাফসা, তোমার নফসকে তুমি সবর করাও, তোমার নফসকে তুমি সবর করাও, তোমার নফসকে তুমি ধৈর্যশীল বানাও। কোন ক্ষেত্রে? মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যা তাদের রবের সন্তুষ্টির পিছনে ঘুরে বেড়ায়, তাদের সাথে চলার জন্য, তাদের সাথে উঠা বসা করার জন্য, তাদের সাথে থাকার জন্য তোমার নফসকে তুমি ধৈর্যশীল বানাও, ধৈর্যশীল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহবত দিতে বলছেন। সহবত কাদের সহবত? যারা রাত দিন ঘুরে ফিরে বেড়ায়, জীবন পার করছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সূরা কাহাফে পড়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন একজন জ্ঞানী মানুষের কাছে যেতে, একজন জ্ঞানী মানুষের কাছে যেতে আদেশ করলেন। খুঁজে খুঁজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে গেলেন, গিয়ে তাকে বলছেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এমনকি উলুল আজমি মিনার রসুল, পাঁচজন শ্রেষ্ঠ নবী রাসূলের মধ্যে তিনি একজন। তাকে বলছেন একজন নেক মানুষের সান্নিধ্যে যেতে। আল্লাহ বলছেন একজন নেক মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তার সান্নিধ্যে যেতে বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে গিয়ে বলছেন যে আমি আপনার সান্নিধ্যে থাকবো, একসাথে থাকবো, কিছু সময় পার করব, আশা করছি এই সময়ের মধ্যে আপনি আমাকে ভালো কিছু দিক নির্দেশনা দিবেন, আপনার থেকে ভালো কিছু আমি অর্জন করব। আল্লাহর আদেশ। একজন নবীকে পর্যন্ত আল্লাহ বলছেন নেক মানুষের সান্নিধ্যে যাও, নেক মানুষের সাথে যাও, নেক মানুষের সাথে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন আরাবী বেদুইন আসলেন, এসে বলছেন মাতা তাকুমুস সাআহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কিয়ামত কখন? কিয়ামত কখন? কিয়ামতের সময়টা কখন?
কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছেন, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার কাছে কি প্রস্তুতি আছে, কি অর্জন করেছো কিয়ামতের? অর্থাৎ কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তে, সেই মুহূর্তের জন্য তোমার কাছে পাথেও কি আছে? কিয়ামত যখন হবে, হিসাব নিকাশ যখন শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর সব মানুষকে তার সামনে দাঁড় করাবেন, তখন এত বেশি রাগান্বিত থাকবেন, অতীতে কখনো এত বেশি রাগান্বিত হননি, এর পরেও কোনোদিন এত রাগান্বিত হবেন না। এর আগেও কখনো এত রাগেননি, এর পরেও কখনো এত রাগ হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রাগান্বিত হবেন, সেই সময় সবাই আল্লাহর রাগান্বিত চেহারা দেখবেন, সবাই আল্লাহর রাগান্বিত চেহারা দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করে এই বিষয়টি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কিয়ামতের কি প্রস্তুতি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অত্যন্ত চমৎকার সুচিন্তিত এক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পাথেও শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এছাড়া কিয়ামতের জন্য আমার কাছে কিছু নেই। আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এছাড়া আমার কাছে আর কিছু নেই। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে, তার সাথেই থাকবে। উদ্দেশ্য কি? যে যাকে ভালোবাসে সে তাকে সার্বক্ষণিক তার কাছে পেতে চায়, তার পাশে পেতে চায়। আরেকজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিক মাত্রায় নফল সালাত আদায় করতে পারিনি, অধিক মাত্রায় নফল সিয়াম পালন করতে পারিনি। আমার জীবনের ঝুলিতে অনেক ইবাদত নাই। ইবাদতের যে প্রাচুর্যতা, যে অনেক ইবাদত, আমার জীবনের ঝুলিতে এত বেশি কোনো ইবাদত নাই, এত বেশি কোনো ইবাদত আমার জীবনের ঝুলিতে নাই। তবে আমি আল্লাহকে এবং তার রাসূলকে অনেক ভালোবাসি। আমি অনেক বেশি সালাত আদায়কারী নই, অনেক বেশি সিয়াম পালন করি নই, অনেক বেশি নফল ইবাদতকারী নই। তবে একটা বিষয় আমার কাছে আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার থাকার জায়গা হবে, তুমি তার সাথেই থাকবে, তার সাথেই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সাহাবীদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতটা এত বেশি প্রিয় হয়ে উঠেছিল, যা তারা অনুভবও করতে পারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে, যে তার মৃত্যুর পরে এই বিষয়টি তাদের কাছে এত বড় একটা বিষয়, এত বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে যে আল্লাহর নবী আজ আমাদের মাঝে নেই, আল্লাহর নবী আজ আমাদের মাঝে নেই, আল্লাহর নবী আজ আমাদের মাঝে নেই। সম্মানিত উপস্থিতি, সফলতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বিপুল সংখ্যক সাহাবীদের এক জামাত, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, 1,30,000 থেকে 50,000 এর মাঝামাঝি সংখ্যা, প্রায় 1.5 লাখের কাছাকাছি। এই বিপুল সংখ্যক জামাত, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষণে ক্ষণেই বিভিন্ন অবস্থানে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ইস্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ পাঠাচ্ছিলেন। কারো জান্নাতের ঘর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, কারো জান্নাতে হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শোনাচ্ছেন, কারো জান্নাতের বিষয়বস্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, কারো চারিত্রিক যে সৌন্দর্য এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন, কেউ আল্লাহর প্রিয় এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন,
কার ওই আমলটা প্রিয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন। কারো আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেসে ফেলছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন। এই মুবারক এক জামাত, যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালি ভাবে, ইনফিরাদি ভাবে, উভয় ইজমালি এবং ইনফিরাদি, ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আলাদা আলাদাভাবে বিভিন্ন সুসংবাদ দিয়েছেন। এই মানুষগুলোর পিছনের ইতিহাস পড়ে দেখলে পাবেন, কেউ চোর, কেউ ডাকাত, কেউ খুনি, কেউ রাহাজানিকারী, কেউ মদ্যপ, কেউ জেনাকারী, কেউ ব্যভিচারী, কেউ সমাজের অনিষ্টতাকারী, কেউ সমাজের আতঙ্ক, কেউ টপ টেরর, কেউ এই করছে, কেউ ওই করছে, কেউ ওই করছে। আর সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে সব ছিল গায়রুল্লাহর ইবাদতকারী, মূর্তি পূজারী, কাফের সম্প্রদায়, আল্লাহকে অবিশ্বাসী, আল্লাহর দ্বীনে অবিশ্বাসী, আল্লাহর দ্বীনের বিরোধিতাকারী, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী, এই সবগুলো মানুষ ছিল। একটা বিষয়ের মাধ্যম দিয়ে তারা এত উৎকৃষ্ট মানুষে পরিণত হলেন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। কিসের মাধ্যমে হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাত। আজ আমরা আল্লাহর প্রিয় হতে পারছি না, কারণ সহবতের খুব অভাব। একজন নেক মানুষের সহবতের অভাব, পবিত্র চিন্তার মানুষের সহবতের অভাব, পবিত্র চেতনার মানুষের সহবতের অভাব, পবিত্র ইলমওয়ালা মানুষের সহবতের অভাব, পবিত্র মানহাজি মানুষের সহবতের অভাব, পবিত্র আদর্শের মানুষের সহবতের অভাব, পবিত্র নীতির উপরে প্রতিষ্ঠিত মানুষের সহবতের অভাব। এই অভাবের কারণে আজ আমরা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হচ্ছি না। এই অভাবের কারণে আপনি চিন্তা করেন, এই মানুষগুলো, সবগুলো মানুষ ইজমালি ভাবে দুরাচারী ছিলেন, সবগুলো মানুষ ইজমালি ভাবে কাফের ছিলেন, সবগুলো মানুষ ইজমালি ভাবে আল্লাহ দ্বীন বিদ্বেষী ছিলেন। সবগুলো মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এমন উৎকৃষ্ট মানুষে পরিণত করেছিলেন, কিয়ামত পর্যন্ত তাদের মতো উৎকৃষ্ট মানুষ আর পৃথিবীর চোখে দেখবে না। এমন উৎকৃষ্ট মানুষে পরিণত করেছিলেন যাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে। এমন উৎকৃষ্ট মানুষে পরিণত করেছিলেন যাদের চরিত্রের সনদ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত করে পাঠিয়েছেন। এত উৎকৃষ্ট মানুষ হয়েছিলেন এই মানুষগুলোই, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে আলাদা আলাদা ভাবে এবং একত্রিতভাবে সুসংবাদ পাঠাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান, তুমি তোমার সাথী হিসাবে মুমিন ছাড়া আর কাউকে পাশে রাখবা না। এই উম্মতের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তোমার সাথী, তোমার সঙ্গী, তোমার সফর সঙ্গী, তোমার জীবন সঙ্গী, তোমার সমাজের সঙ্গী, তোমার বাড়ি ঘরের সঙ্গী, এই সঙ্গী যেন মুমিন ছাড়া আর কেউ না হয়। এটা যেন মুমিন ছাড়া কেউ না হয়। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ান, এবং তোমার হৃদয় নিংড়ানো যে খাবারগুলো, তুমি যে খাবারের জন্য মানুষকে আহ্বান জানাও, দাওয়াত দাও, যেটা তুমি হৃদয়ের ভিতর থেকে আরেকজনের খাদ্য কামনা করো, তোমার এই খাদ্যটা যাতে মুত্তাকি ছাড়া আর কেউ না, মুত্তাকিদেরকে তুমি তোমার খাবার খাওয়াও, উৎকৃষ্ট মানুষগুলোকে খাবার খাওয়াও, আর তোমার সঙ্গী হিসাবে তুমি মুমিন ছাড়া আর কাউকে বাছাই করতে চাও না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্নিধ্যের বিষয়ে, সহবতের বিষয়ে এত গুরুত্ব দিয়েছেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদীর ব্যাপারেও বলছেন, ইউনকাহুল মারআ, মানুষ বিয়ে শাদী করে, মানুষ বিয়ে শাদী করে, মানুষ বিয়ে শাদী করে সৌন্দর্য দেখে, রূপ দেখে, লাবণ্য দেখে, রূপ দেখে, লাবণ্য দেখে, সৌন্দর্য দেখে বিয়ে করে, বংশ দেখে বিয়ে করে। মানুষ বিয়ে করে টাকা পয়সা দেখে, সৌন্দর্য, বংশের আভিজাত্য, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, এগুলো দেখে বিয়ে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা জীবন তুমি যাকে তোমার পার্টনার বানাচ্ছ, তোমার সাথী বানাচ্ছ, যাকে তুমি তোমার সারা জীবনের জন্য পার্টনার বানাচ্ছ, সাথী বানাচ্ছ, তুমি তাকে গ্রহণ করবে এই তিনটার কোনোটা দেখে না। ফাসফার বিদাতি দ্বীন, তার মানহাজ দেখে তাকে তুমি কবুল করো, তার মানহাজ দেখে তুমি তাকে বিয়ে করো, তার দিন দেখে তাকে বিয়ে করো। কেন? এ তোমার সাথে থাকবে, রাতে তোমার সাথে থাকবে, দিনে তোমার সাথে থাকবে, তোমার খাবারে তোমার সাথে থাকবে, তোমার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত এ তোমার সাথে থাকবে, এ তোমার সাথে থাকবে। একে তুমি কাকে চয়ন করতে যাচ্ছ? টাকাওয়ালা দিন নাই, সুন্দর দিন নাই, বংশ দিন নাই, নেতার মেয়ে দিন নাই, এ দিন নাই, ও দিন নাই, সে দিন নাই, শুধু ওইগুলো দেখে তুমি তোমার সাথী সঙ্গী নির্বাচন করছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের যুবকদেরকে আদেশ শুনেছেন, মানুষ যা করে তোমরা তা করতে যেও না। ফাসবার বিদাতি দ্বীন, তুমি সহবত নাও দিন দেখে, দিনের সহবত নাও, দিনকে সঙ্গ করো, দিনকে সঙ্গ করো। যদি দিনকে সঙ্গ করতে পারো, আজকে দারিদ্রতা কালকে আল্লাহ ধনাঢ্যতায় পরিণত করে দিবেন। যদি দিনকে সঙ্গত তুমি সঙ্গী করতে পারো, তো আজকে তোমার অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে পরিপূর্ণ করে দিবেন, পরিপূর্ণ করে দিবেন। সহবত, এই সহবত অর্জন যদি আপনার বাড়ির পাশে না হয়, যদি দূরে কারো সংবাদ পান, সেখানে দূরে চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক তার বাড়ি থেকে বের হয়েছে, তার এক বন্ধুর কাছে যাবে, দিনী বন্ধু, দিনী ভাই। হাদিসের ভাষ্য যে সে তার দিনী ভাই, আল্লাহর জন্য সে তার সাথে ভ্রাতৃত্ব রাখে। সে বের হয়েছে আর এক ভাইয়ের কাছে যাওয়ার জন্য, তার সহবত নিতে, তার কিছু সময়ের জন্য তার সঙ্গ নিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালাইকাকে রাস্তায় বসিয়ে দিলেন। এই লোক যখন যাচ্ছে তখন তাকে ডেকে জিজ্ঞেস করছে, তুমি কোথায় যাচ্ছ? সে অমুক জায়গায় অমুকের বাড়িতে যাচ্ছে। কেন যাচ্ছ? তার কোনো ঋণ পরিশোধ করতে, তোমার উপরে তার কোনো অবদান ছিল, সেই অবদান স্বীকার করতে, শুকরিয়া জানাতে, ঋণ পরিশোধ করতে, কোনো অবদানের স্বীকৃতি দিতে। বলছেন না। কেন যাচ্ছ? কেন যাচ্ছ? তিনি বলছেন, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য তাকে ভালোবাসি, আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি, এই জন্য আমি তার কাছে যাচ্ছি। আল্লাহর জন্য ভালোবাসি, এই জন্য তার কাছে যাচ্ছি। তখন এই মালাইকা বলছেন, তোমার চলতি পথে আল্লাহ আমাকে বসিয়েছেন, পাঠিয়েছেন যেন আমি তোমাকে পরীক্ষা করি, তুমি কেন যাচ্ছ। শোনো, তাকে সুসংবাদ দিচ্ছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার হাসর হবে। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন যে যার ইবাদত করতে সে তার সাথে হও, যে যার সাথে চলতে সে তার সাথে হও, যে যাকে আদর্শ মনে করতে তার সাথী হয়ে যাও, যে যার নীতিগত পথে চলতে সে তার সাথী হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন কিয়ামতের দিন, সুহবত, সুহবত, সুহবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সুহবত চাচ্ছেন। মহিলা সাহাবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবত কামনা করছে, কিন্তু আসবে না, তাই কাঁদছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুহবতকে অত্যন্ত পবিত্রতার বিষয়বস্তু দিয়ে রেখেছেন। এর মাধ্যম দিয়ে জীবনের পরিবর্তন ঘটতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে মানুষ তার বন্ধুর থেকে দ্বীন গ্রহণ করে, অতএব সাবধান, যার সাথে চলছেন ফিরছেন সে আপনার উপরে প্রভাব বিস্তার করে রাখতে পারে, আপনার আকীদা, মানহাজ, আপনার চিন্তা চেতনা ছেদ ঘটাতে পারে, আপনার জীবনে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। অতএব সুহবত অত্যন্ত সাবধানের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন নেক সুহবত অর্জন করতে পারি।
এবং সহবতের মাধ্যম দিয়ে যেন পবিত্র জীবন যাপন করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه. وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد. সম্মানিত মুসল্লিবৃন্দ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি প্রায় সময় অপেক্ষায় থাকতেন ইয়ামানবাসীদের মধ্য হতে একজন লোককে তিনি খুঁজে বেড়াতেন। ইয়ামান থেকে যে সমস্ত সাহায্যকারী সৈন্যবাহিনী ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদার কাছে আসতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তাদের মাঝে একজন লোককে খুঁজতেন। যেই কাবিলায় আসতো ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করতেন, তোমাদের মাঝে আবু আমির আল কারনি সে কি আছে, যাকে আমাদের দেশে বলা হয় ওয়াইদ আল কারনি। জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে কি অমুক ব্যক্তি আছে, অমুক ব্যক্তি আছে। প্রায় কাফেলাকে তিনি জিজ্ঞেস করতেন, প্রায় কাফেলাকে এভাবে জিজ্ঞেস করতে করতে একদিন এক কাফেলাকে জিজ্ঞেস করছেন তোমাদের মধ্যে কি অমুক ব্যক্তি আছে, অমুক ব্যক্তি কি তোমাদের মাঝে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বা জিজ্ঞেস করলেন তাদেরকে, আফিকুম ওয়াইস ইবনে আমির, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমির আছে? তখন তাদের মধ্যে হতে একজন বললেন জি আছে। তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি অমুক অমুক গোত্রের, কারণ গোত্রের? বলছে জি। তিনি বললেন তোমার গায়ে কি সেতি রোগ ছিল? বলছে জি সেতি রোগ ছিল। এখন তুমি সুস্থ, কিন্তু 1 দিরহাম পরিমাণ জায়গায় সেই অসুস্থতার দাগ আছে, সেটা আছে? জি আছে। তোমার মা কি বেঁচে আছেন? জি মা বেঁচে আছেন, মা বেঁচে আছেন। এতগুলো প্রশ্ন করলেন, তুমি কি অমুক, তোমার নাম কি অমুক, তোমার গোষ্ঠী কি অমুক, তুমি কি অমুক বংশের, তুমি কি এই অসুস্থতায় ভুগছিলে, অতঃপর আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, তোমার কি মা আছে? সবগুলো জবাব তিনি বললেন জি জি জি। একটা পর্যায়ে তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে তোমার কথা ইঙ্গিত করে বলেছেন যে ওয়াইস ইবনে কারনি, ওয়াইস ইবনে আমির কারন গোত্রের এই লোকটা তোমার কাছে আসবে। এই লোকটা এমন একজন ব্যক্তি, এমন একজন সৎ লোক যে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন, যে কোনো কসম করলে আল্লাহ তার কসমকে পুরো করে দেন। ওমর তুমি যখন তাকে পাবে, তুমি তাকে দিয়ে তোমার জন্য দোয়া করিয়ে নিও, তাকে দিয়ে তুমি তোমার জন্য দোয়া করিয়ে নিও। ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা এই লোককে বলছেন যে তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আশারা মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতি ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় ব্যক্তিত্ব জান্নাতি ব্যক্তিদের তালিকায়, যার ঈমান এবং তাকওয়া এত বেশি মজবুত ছিল, শয়তান যার রাস্তায় চলতে ভয় পেত, যার অন্তরের হালাত এত পবিত্র ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আমার পরে কেউ নবী হলে লাকানা ওমর, আমার নবী হয়ে যায়। তিনি বলছেন তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করলেন। সহবত, অনেক মানুষের ভিড়ে একজন মানুষকে খুঁজে বেরিয়েছেন, অনেক মানুষের ভিড়ে একজন মানুষকে খুঁজে বেরিয়েছেন, একজন মানুষের সান্নিধ্য পেতে চাচ্ছেন অনেক মানুষের ভিড়ে, একজন মানুষকে দিয়ে আল্লাহর কাছে কিছু বলাতে চাচ্ছেন
হাজারো মানুষকে কিছু বলাতে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সান্নিধ্যে, তার সহবতের অপেক্ষায় দীর্ঘদিন অপেক্ষমান ছিলেন। খুঁজে বেরিয়েছেন কোথায় সেই নেক ব্যক্তি, কোথায় সেই ব্যক্তি যে আল্লাহর কাছে কিছু দাবি করলে আল্লাহ তা পূরণ করে দেন, কোথায় সে ব্যক্তি যে ব্যক্তির কসম করলে আল্লাহ তার কসমকে পুরো করেন, কোথায় সে ব্যক্তি? খুঁজে বেরিয়েছেন, চষে বেরিয়েছেন। নেক মানুষ চষতে কয়দিন ঘুরে বেরিয়েছি আমরা, চাকরির পিছনে হন্যে হয়ে ছুটেছি, ঘুষ দিয়েছি, দুর্নীতি করেছি, ঘুষখোর সুদখোরদের পিছনে কত ঘুরেছি, নেতাদের পিছনে কত ঘুরেছি, বদ আকীদা বদ চিন্তার মানুষের পিছনে কত ঘুরেছি। নেক মানুষকে কোথায় খুঁজে বেরিয়েছি, কোথায় চষে বেরিয়েছে একজন নেক মানুষ? কিভাবে দিনী জীবনের উন্নতি হবে, কিভাবে আখলাকের উন্নতি হবে, কিভাবে চিন্তার উন্নতি ঘটবে, কিভাবে চেতনার প্রসার ঘটবে, কিভাবে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে, কিভাবে আপনার জীবনের ধারা সহজ হবে, কিভাবে আপনি আল্লাহ দ্বীনের উপরে অটল অবিচল থাকবেন, কিভাবে আপনি আপনার মানহাজকে সালিম রাখবেন। আপনি একজন নেক মানুষ খুঁজেন না, আপনার ঘরের স্ত্রীও অপবিত্র, আপনার বন্ধু বান্ধব গুলো অপবিত্র, আপনার ব্যবসার পার্টনারও অপবিত্র, আপনার চাকরিতে আপনার অফিসের কলিগ গুলো অপবিত্র, আপনার রাস্তার পাশের লোকগুলো অপবিত্র। এই অপবিত্রতা আস্তে আস্তে আল্লাহু আকবার মসজিদের মুসল্লি যাদের সাথে সালাত আদায় করি এরাও অপবিত্র। একজন নেক মানুষের সন্ধান কোথায় পাবো? একজন নেক মানুষকে কোথায় পাবো? একজন উত্তম মানুষকে কোথায় পাবো? কোথায় পাবো? নেক মানুষদের জামাত দুনিয়া থেকে চলেই, দুনিয়া যেন আজ নেক মানুষের শূন্যতা, গোটা দুনিয়া যেন আজ নেক মানুষের শূন্যতা, পুরো অপবিত্রতা দিয়ে গোটা দুনিয়া ভরে যাচ্ছে, সবগুলো জায়গা ভরে যাচ্ছে। আমরা কিভাবে নেক হব? নেককার মানুষের সন্ধান কোথায় পাবো? কার সহবতে গিয়ে জীবন কাটাবো? কার থেকে সঙ্গ নিয়ে আল্লাহর কাছে কিছু অর্জন করতে পারবো? সুবহানাল্লাহ, এই চিন্তা করারও যেন এখন সময় নেই, এই চিন্তা করারও যেন এখন সময় নেই। অতঃপর তিনি চলে যাচ্ছেন, তাকে জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমার গন্তব্য কোথায়, কোথায় যাবে? বলছে আমি কুফাতে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, নেক মানুষের সন্ধান দেখে জিজ্ঞেস করলেন, আমি কি কুফার গভর্নরকে তোমার সুযোগ সুবিধার বিষয়ে কোনো পত্র লিখে দিব? বলছে না, আমি এটা পছন্দ করি না যে আমার ব্যাপারে আপনি ওখানকার কোনো গভর্নরকে জানাবেন, প্রশাসনকে জানাবেন, যাতে করে তারা আমাকে ভিআইপি সুযোগ সুবিধা দেয়। এটা আমি পছন্দ করি না। জি, আজ আমরা ভিআইপি সুযোগ সুবিধা পেলে মনে করি এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর নিয়ামত। আর ওই ভিআইপি সুযোগ সুবিধা যে কুফরের জন্য দিচ্ছে, আমার চেতনা নষ্ট করার জন্য দিচ্ছে, আমার চিন্তাকে বরবাদ করার জন্য দিচ্ছে, আমার জীবনের অবস্থানকে নড়বড়ে করে দেওয়ার জন্য যে আমাকে ভিআইপি সুযোগ সুবিধা দিচ্ছে, এটা চিন্তাও করি না। আমি মনে করি যে আমাকে ভিআইপি সুযোগ সুবিধা দিচ্ছে, এটা আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন। না, বিলকুল না। তিনি বলছেন আমি অপছন্দ, এটা অপছন্দ করি যে আমার ব্যাপারে আপনি কাউকে সুপারিশ করবেন। চলে গেলেন তিনি। কুফা থেকে লোকজন হজ করতে আসে, মদিনায় আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা এক কাফেলাকে জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে কি এমন একজন ব্যক্তি গিয়েছে? ওয়াইস ইবনে আমির বলছে হ্যাঁ। সে কি এরকম ব্যক্তিত্ব? জি। ওমর রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীকে বললেন, এক কাজ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন তাকে দিয়ে আমার জন্য দোয়া করাই, আমি যেন তাকে দিয়ে আল্লাহর কাছে বলাই। আল্লাহ নবী আমাকে আদেশ করেছেন আমি যেন তাকে দিয়ে আমার জন্য দোয়া করি, আমি যেন তাকে দিয়ে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করাই। এক কাজ করবে, তোমরা যখন ফিরে যাবে তোমরাও তাকে দিয়ে তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করাবে, তোমরাও তাকে দিয়ে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাবে, দোয়া করাবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ এমন একজন ব্যক্তি যার দোয়া আল্লাহ ফেরত দেন না, এমন একজন ব্যক্তি যে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সে হাত ফিরিয়ে দেন না, এমন একজন ব্যক্তি যে কসম করলে আল্লাহ তার কসমকে পুরো করেন, তাকে দিয়ে দোয়া করি। এই কাফেলা ফেরত চলে গেলেন, যে তাকে খুঁজে বের করলেন, খুঁজে বের করে তার সহবতে গেলেন এবং তাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করাচ্ছেন, প্রার্থনা করাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিয়ে ভাই বোনেরা, সহবত আমাদের জীবন, ইসলামী জীবন বিনষ্ট হয়ে যাচ্ছে সহবতের অভাবে। ছোট্ট একটি উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের,
যা আমরা প্রায় সময় শুনে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার করে বলছেন, কোনো আতর ব্যবসায়ীর কাছে যদি তুমি যাও, আতর না কিনলেও তুমি সেখান থেকে আতরের ঘ্রাণ পাবে। আর কোনো কামারের কাছে যদি যাও, যারা বাতাস দেয়, কাপড় দেয়, ওই আগুনের মধ্যে তার কাছে যদি তুমি যাও, তোমার কাপড়টা কয়লা হয়ে যাবে, কালি হয়ে যাবে, তোমার কাপড়ে আগুন লাগবে, তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে। হচ্ছে সহবত। দিনদার মানুষের সহবতে যাবেন, দিন পাবেন। আখলাকওয়ালা মানুষের সহবতে যাবেন, আখলাক পাবেন। আদর্শওয়ালা সহবতের মানুষের সহবতে যাবেন তো আদর্শ পাবেন। নীতিবান মানুষের সহবতে যাবেন তো নীতি পাবেন। ভালো চিন্তার মানুষের কাছে যাবেন তো ভালো চিন্তা পাবেন, চেতনা পাবেন। আর একে পরিত্যাগ করবেন তো জীবন বরবাদ হয়ে যাবে, জীবন কঠিন হয়ে যাবে, জীবন মুসিবতপূর্ণ হয়ে যাবে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে নেক সহবত দান করেন, আল্লাহ আমাদেরকে নেক সহবত দান করেন, আল্লাহ আমাদেরকে নেক সহবত দান করেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.